ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। তো চলে এসেছি আবার কিন্তু অন্য একটা রিসর্টের ভিডিও নিয়ে। তো তোমাদের আমি কিন্তু বলেছিলাম আগের ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেলে তোমরা ফলো করো তারা কিন্তু দেখেছো অবশ্যই, হোটেল সোনার বাংলা মন্দারমণি। তো আমরা হোটেল সোনার বাংলায় স্টে করে তারপরে কিন্তু এসেছিলাম প্রশান্ত বিচ রিসর্টে। খুব সুন্দর হোটেল, এক কথায় বলবো খুবই সুন্দর হোটেল। রিসর্টটা মানে খুবই সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে অবশ্যই। আর আমি তোমাদের আজকে হোটেলের ভিডিওটাই বেশি এনেছি। আমাদের অ্যাক্টিভিটি মানে আমরা যা যা করেছি তার থেকে কম, মানে সেগুলো কম দেখি, কিন্তু পুরো হোটেলের টু জেড এদিক ওদিক ঘুরিয়ে পুরো ভিউটা, রুম টুম সব কিছু ঘুরিয়ে দিয়েছে। তার জন্য কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো আমরা চলে এসি সকাল সকালই ব্রেকফাস্ট আমরা আগের হোটেলে সেরে, মানে সোনার বাংলায় সেরে চলে এলাম প্রশান্ত বিচ রিসর্টে। তো এটা দেখো, এটা হচ্ছে ফ্রন্ট। আমরা গাড়ি পার্কিং করে, আমরা কিন্তু আগে অনলাইনে বুকিং করিনি, আমরা রিসেন্ট এসেই এখন বুক করতে গেছে ওরা। তো তাই আমি ভাবলাম যে আমি ভিডিওটা তোমাদের পুরোটা দেখিয়ে দিই পুরো রিসর্টে। তো এই হয়েছে রিসর্ট, মানে এগুলো হচ্ছে রুম, আর সামনে রয়েছে কটেজ। তো কটেজ আমরা নেব না, তখন আমি সি ভিউটা মানে উপর থেকে নিতে ভীষণ ভালোবাসি। কটেজ ফ্যামিলির জন্য আমার বেশি ভালো লাগে, যখন ফ্যামিলি অনেকজন নিয়ে আসবো তখন কটেজে থাকবো। তো এটা রয়েছে পার্কটা খুব সুন্দর, আর সামনেটা এতটা জায়গা থাকলে না ভীষণ ভালো হয় বাচ্চাদের জন্য বিশেষত। আর এটা রয়েছে সুইমিং পুল। আমরা যেহেতু উইকডেসে এসেছিলাম, তো মানে একদমই ফাঁকা ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ বেশি গাড়ি নেই, 2, 3, 4টে গাড়ি আছে। তো এটা কিন্তু বিচ রিসর্ট, মানে পুরো বিচের ধারে, বাট এটাই কিন্তু কোনো যেরকম সোনার বাংলায় তোমাদের রাস্তা ছিল বিচের সাথে, মানে নাবার রাস্তা ছিল, এটা কিন্তু রাস্তা নেই, এটা পাশে, মানে বাইরের গেট থেকে গিয়ে সাইড থেকে বেরোতে হবে। তো এটা দেখতে পাচ্ছ, এই রয়েছে অনেকটা জায়গা, এখান থেকে দেখতে পাচ্ছ প্রশান্ত বিচ রিসর্ট লেখা, ওখানে আমরা থাকবো, হয়তো ওখানে কোথাও রুম নেব। তো আর এদিকে রয়েছে বিচ, এটা কিন্তু দারুণ ভিউ, এখানে এসে তোমরা বসতেও পারবে। তো চলো এবারে তোমাদের রুমটা দেখিয়ে নিই। তো আমরা নিয়েছিলাম 2nd ফ্লোর, বেশি উপরে নিয়ে নিই। তো এটাই রয়েছে ঢুকে এরকম। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে রুমটা, আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই ছিল। তো চলো প্রথমে তোমাদের আমি ভিতরের রুমটা দেখিয়ে দিই। দেখো, এটা রয়েছে বেড, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমি তো বলবো সোনার বাংলা যে রিসর্ট ছিল তার থেকে অনেক বেটার। তো আমি তোমাদের প্রাইসটা বলে দিই। এই রুমটার প্রাইস নিচ্ছে 3,500 টাকা। এটা যদি তুমি উইকেন্ডে আসো আরেকটু দাম হয়তো 4,000 টাকা পড়ে যাবে। তো এটা 3,500 টাকা রুম অনুযায়ী কিন্তু অনেক সুন্দর। এখানে ফ্রিজ ছিল, এটা ড্রয়ার, আর এগুলো তো থাকে তোমরা জানো যারা হোটেলে যাও রিসর্টে। তো এগুলো ছিল, আর এটা রয়েছে ড্রয়ারটা অনেকটা বড় ছিল, অনেক জিনিস ধরে যাবে। তো যাই হোক, আমি যেহেতু বাচ্চা নিয়ে এসেছি আমার অনেক ড্রয়ার অনেক লাগে। আর দেখো এবারে আমি তোমাদের ভিউটা দেখাই। তো পাপাই দেখাবে, পাপা সরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও, আমার তো ভীষণ ভালো লেগেছে। তখন আমি এরকমই বিচ ভিউ চাই, দূরে হোক বাট সামনেটা খুললে যেন মনটাও জুড়িয়ে যায় একদম বিচ দেখে। তো আমরা এটা বন্ধ করে রাখতে বলেছি, এখন ওয়েদারটা যেহেতু বাইরে ভীষণ গরম, ভেতরটা ভিজে যাবে। তো খুলে বেরোলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো এই রয়েছে কটেজ, আর সামনে সুইমিং পুলটা অনেকটা দূরে, তোমরা দেখতে পাচ্ছ, বিচটা তো দেখা যাচ্ছে। তো চলো এবারে আমি দেখাই তোমাদের ওয়াশরুমটা। তো এটা রয়েছে ওয়াশরুমটা দেখতে তোমাদের আরও পছন্দ হবে। আমরা আগের বারে যখন শেরবেঙ্গলে থেকেছিলাম পুরো সেম টু সেম তারই ওয়াশরুম পেয়ে গেছি, সেরকমই আমার ওয়াশরুমটা খুব পছন্দ হয়েছে। এটা রয়েছে ওয়াশরুম থেকে বেড দেখা যাচ্ছে, মানে রুমটা, আর বাথটবটা রয়েছে এই। তো আমরা এসে একটু ফ্রেশ হয়ে তোমাদের তো সব দেখিয়ে দিলাম। তো এবারে চলো আমরা পুলে যাব। তো বাবু কিন্তু পুলে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড থাকে, তো নিজের জামা খুঁজছে, পুলের জামা। তো চলো এবারে পুলে যাওয়া যাক, বাট তার আগে দেখিনি পুলে কেউ আছে নাকি। না, কেউ নেই, একদমই ফাঁকা। তো খুব ভালো হবে, ফাঁকা থাকলে আমার ভীষণ ভালো লাগে। তা চলো। এলয়েডের আওয়াজে তো
এখানেও আছে। পাশে এলয়। তো পুলে তো নামবো, আমাদের সাথে যারা এসে তারা এখনও রুমেই আছে, ওরা আসছে কিছুক্ষণ পরে আসবে। তো আমরা তার আগে নেমে পড়ি, কারণ পুল দেখলে কিন্তু আর উপরে বসে থাকা যায় না, একদমই থাকা যায় না। বাবু তো একদমই পারে না, তো বাবুকে আমি আর গগলস পরিয়ে দিয়েছি। এবারে ও পুলে তো নামবে। এবারে আমি নামলাম, আমি একটা দেখলাম পাশে কন্টেনার পড়ে আছে, তো সেটা আমি তুলে রেখে দিলাম। বাবু অনেকক্ষণ ধরে বলছে মা ওটা তুলে রেখে দাও, তুলে রেখে দাও। তো যাই হোক, আমরা এখন কিছু স্ন্যাক্স অর্ডার দেবো, যেটা আমাদের হ্যাবিট, আসলেই মনে হয় স্ন্যাক্স খাই, মানে এখানে কিছু খাই পুলে নেবে বসে ঠান্ডার মধ্যে। ঠান্ডা মানে বাইরের কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছি কিন্তু ভীষণ মারাত্মক রোদ, যার জন্য এই যে বাচ্চাদের জায়গাটা, যেখানে আমি অনেকক্ষণ বসে একটু নাচ টাচ করে নিলাম। বাবুও ভীষণ এনজয় করছে নাচ টাচ করে। তো বাবুর আর ছোটো ফুলে ভালো লাগছে না, এবারে ও পাপার কাছে যাচ্ছে বড় ফুলে। তো যাই হোক, এবারে আমরা স্ন্যাক্স অনেকক্ষণ অর্ডার দিয়েছি, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, কিন্তু বাট স্ন্যাক্স দিচ্ছে না। তো দেখা যাক কখন স্ন্যাক্স দেয়। আর আমরা লাঞ্চ অর্ডার দিয়ে আসিনি, আমরা গিয়েই অর্ডার দেবো, তখন তেমন কিছু এই স্ন্যাক্স খাওয়ার পর আর তেমন কিছু দুপুরবেলা খাওয়ার একদমই ইচ্ছে থাকে না। আর যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করেছি, অনেক সুন্দর সুন্দর ব্রেকফাস্ট, তার জন্য বেশি কিছু স্ন্যাক্স অর্ডার দিইনি। একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, আর এটা তো আমার ফেভারেট ফিশ ফিঙ্গার, আর সাথে ছিল কিন্তু সফট ড্রিঙ্কস। তো এখানে কিন্তু অনেকক্ষণ এনজয় করেছি, এনজয় করে করে আমরা পুরো টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরে কিছু ফটো টটো তুলে আমরা চলে গেছি রুমে। তো তারপর তো আমাদের লাঞ্চের সময় রিসেপশন, আমি এখন লাঞ্চের দিকে যাচ্ছি, দেখি। আর ছেলে তো বসেই আছে। তো আমরা যা যা অর্ডার দিয়েছিলাম বেশ ভালো খেতে ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমরা যদি আসো ভালোই লাগবে খাবারগুলো। তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু তারপরে রুমে চলে গেছি। তো রুমে এসে বাবুর ভীষণ ঘুম পেয়ে গেছে, একটু যদি রেস্ট না নিই আবার বিকেলবেলাটা পুরো সারাক্ষণই তো বিচের ধারে বা রিসর্টের বাইরে আমরা সময় কাটাবো পার্কে। তো তার জন্য বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো আমরা একটু ল্যাদ খেতে খেতে একদম উঠে দেখলাম না বিকেল না, সন্ধেই হয়ে গেছে। তখন বিকেল মানে কি খেয়ে আসতেই তো আমাদের বিকেল হয়ে যায়। তো তারপরে দেখলাম সন্ধে হয়ে গেছে, তো এখন বাইরে না গেলেই নয়, ঘরে আর আমার মন থেকে না, সমুদ্রের ধারে যেতেই হবে। তো বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল, আর সমুদ্রের পাড় হাওয়া তো হবেই, একদম বিচ রিসর্ট যেহেতু, তো সেই ফিলটা তো এখানে পাওয়াই যাবে। তো বাবু কিন্তু বাইরে এসে পার্কে ওর খেলাধুলা শুরু করে দিয়েছে। তো পার্কে কিন্তু ভীষণ ভীষণ বালি হয়েছিল, মানে একটা স্যাঁতস্যাঁতে না, ঠিক বালি বালি একটা ভাব ছিল প্রত্যেকটা জিনিসের উপর, মানে আমি সিটে বসতে পারছিলাম না, এত ভিজে ভিজে গিয়েছিল বালিতে। আর বাবুকেও কিছুক্ষণ এই চড়ার পরে ওকে স্নান করাতে আমার হয়েছে। তো আমরা একটু বিচের ধারে যাবো ভাবছিলাম, তো তার আগে বাবুকে আবার স্নানে নিতে হয়েছে। তো বাবু ভাবলাম কি একবারেও খেলাধুলো করে নিক, আমি একটু কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আমি দোলনা চড়ে নিচ্ছি, তো আমিও ভাবলাম দোলনাটা চড়ে নিই। আর আজকে যেহেতু রাতে আমার একটু ক্র্যাব খাওয়ার ইচ্ছে আছে, তো দেখা যাক বিচের ধারে যদি কোনো ঝুপড়ি থাকে সেইখানে তো ক্র্যাব খুঁজতে যেতেই হবে। তো এবারে আমরা বিচের ধারে যাব।
তো আমরা কিন্তু কোথাও কাঁকড়া পাইনি, যে কাঁকড়া আমি চেয়েছিলাম সে কাঁকড়া নিয়ে অন্যরকম কিরম একটা কাঁকড়া দেখলাম, তো আমার পছন্দ হয়নি। তো আমি আর সঙ্গীতা এই ফাঁকে কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি, তার ভিডিওটা তোলা হয়নি। তো যাই হোক, আবার বাবু এসে আবার নাকি সে পার্কে স্লিপ চলবে, তো কিছু করার নেই, আমরা একটু ঘাসের উপর বসে নিয়েছিলাম, সিটে বসার মতন অবস্থা ছিল না। তো এখানে তো আর রাতে খাওয়ার টাইমও হয়ে গেছে, তো দেখা যাক এবার আমরা কি খাবার অর্ডার দিতে যাব। তো খাবার অর্ডার দেওয়ার পর তো আমাদের রুমে তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা অনেকক্ষণ রাতে গল্প করেছি প্রায়, তো তার ভিডিও আর তোলা হয়নি। তো আমরা লাস্টে ঘুমিয়ে পড়েছি। তো এটা হচ্ছে সকালে বাবু ঘুমাচ্ছে, মানে রাতে না সত্যি কথা গল্প শুরু হলে না আর ভিডিও তোলা হয় না। তো আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত 4 জন মিলে গল্প করেছি, বাবু ঘুমিয়ে পড়েছে। তো এটা বাবু ঘুমাচ্ছে এখন সকালবেলা, তো মর্নিং ওয়াইজ দেখো বাইরের দৃশ্যটা, তো এটাই দেখার মতো। তো চলো এবার তোমাদের বাইরে পাশে যে হোটেল আছে সবটাই তোমাদের একটু ক্লোজ করে দেখিয়ে নিই। তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা হোটেলে সারাদিন কাটালাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আসলে যখন হোটেলে থাকা হয়ে যায় বাড়ি যাওয়ার সময় আসে না, আর একদম ভালো লাগে না, মনে হয় কি আরেকদিন থাকলে ভালো হয়। আসলে মানুষের ছুটির সময় সব কিছুরই প্রয়োজন। তো আমাকে দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু উপরেই যাব। তো মিস্টার নিচ থেকে কিন্তু ভিডিওটা নিচ্ছিল ক্যামেরায়। তো যাই হোক, এবারে আমরা কিন্তু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্টে যাব। তো আমরা নিচে ব্রেকফাস্টে গিয়ে দেখলাম আরও 5 মিনিট টাইম লাগবে, যার জন্য আবার বাবু স্লিপে চড়তে চলে এসে উপরে উঠে হাত দেখাও। নাও চলে এসো। আবার ওটা কি হচ্ছে? আচ্ছা তাহলে চলো, আর হবে না, যাও ঠিক করে একবার করে এসো। কেন ওরকম নামবে? তো চলো আমরা ব্রেকফাস্টে চলে এলাম। চলো দেখা যাক কে কে আছে ব্রেকফাস্টে। তো আমি এই ব্রেকফাস্ট নিয়েছি, আমি কিন্তু দইটা নিয়ে নিয়েছি, দইটা পেটটা ঠান্ডা রাখবে, যেহেতু আজকে বাড়ি যাওয়ার পালা, তো অনেকক্ষণ গাড়িতে থাকতে হবে, তো দইটা এটার জন্য বেস্ট হবে। তো বাবুও খাওয়া হয়ে গেল, সবার খাওয়া দাওয়া, এবার আমরা বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, এবার প্লিজ একটা লাইক করে দিও, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখাবে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই রিসর্টটায় কিন্তু তোমরা ভিজিট করো, ভীষণ সুন্দর হোটেল।